আমি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর পত্রিকায় কলাম লিখে, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে কন্টেন্ট বানিয়ে আমি বহুবার বলেছি যে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর এরা যেন কখনো বোর্ডের যে বই, এই বই যাতে না ছাপে। কারণ তারা বহু বছর ধরে এটা ছাপছে। আর যারা গাইড প্রকাশ করে, যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো গাইড বানায়, তারা গাইড বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেড়ে দিচ্ছে। বাচ্চারা, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করে, তারা গাইড পড়াতে তাদেরকে বাধ্য করছে হলো শিক্ষক। আজকে আমার মেয়ে কুষ্টিয়ার একটি মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ে। সেই মেয়ের জন্য গাইডের এতগুলো সিরিজ আমাকে কিনতে হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা বই আমাকে কিনতে হলে। এটা লেকচার সিরিজের একটি গাইড, ক্লাস 9 লেকচার সিরিজের এই গাইডটা কিনতে ওর মাদ্রাসার যারা শিক্ষক তারা বাধ্য করেছে কিরকম? প্রত্যেকটা শিক্ষক ক্লাসে যেয়ে ছাত্রছাত্রীদেরকে ইনফ্লুয়েন্স করেছে। তারা তাদেরকে এই বলে উদ্বুদ্ধ করেছে যে লেকচার গাইড ভালো, তোমরা সবাই লেকচার গাইড কিনে ফেলো। লেকচার গাইডের সাথে তাদের বিরাট একটা বাণিজ্য হয়ে গেছে। আমি আজকে এটা আরো অথেন্টিক্যালি আমি খোঁজখবর নিয়েছি এবং আমার কাছে ডকুমেন্ট আছে যে লেকচার কোম্পানি, এই লেকচার প্রকাশনী, তারা মানে শুধুমাত্র কুষ্টিয়ায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা বই পড়ান, প্রত্যেকটা একেবারে ক্লাস 6 থেকে, প্রাইমারির কথা বাদ দিলাম, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই গাইডগুলো ব্যাপক হারে চলে। এই গাইডগুলো যারা কিনতে বা পড়তে বাধ্য করেন তারা হলো শিক্ষক। ক্লাসের শিক্ষকগুলো একমুখী বক্তব্য দিয়েছে, একমুখী ভাবে চাপ সৃষ্টি করেছে যে লেকচার গাইড কিনতে হবে। আমার মেয়ে যে মাদ্রাসায় পড়ে, আমি মাদ্রাসাটার নাম বললাম না, যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসার শিক্ষকরা তারা প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদেরকে বাধ্য করছে লেকচার গাইড কিনতে। তার মানে লেকচার প্রকাশনীর সাথে তাদের কি পরিমাণ বাণিজ্য হয়েছে। এখানে কুষ্টিয়াতে 2-3টা লাইব্রেরিতে এই গাইড পাওয়া যাচ্ছে, সবগুলো লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না, ব্যাপক হারে বিক্রি হচ্ছে। আমি কিনতে বাধ্য হলাম শেষ পর্যন্ত। এই কারণেই আমি বছরের শুরুতেই বলে দেই, যখন বোর্ডের বই আসতে দেরি হয়, ছাপতে দেরি হয়, সরকার দিতে দেরি করে, তখন নানান রকমের হাঙ্গামা শোনা যায়, নানান রকমের বক্তব্য শোনা যায়, অভিভাবকরা পাগল হয়ে যায়, ছাত্রছাত্রীরা যারা শিক্ষা নিয়ে ভাবে তারা অস্থির হয়ে যায় যে বই কেন পাইতে দেরি হয়। আমি বলি কি, ওই বই পেয়ে লাভ কি? শিক্ষকরা তো ওই বই পড়ায় না। এই গাইড, এতগুলো বই, এর ভেতরে যে প্রশ্ন আছে, যেভাবে বর্ণনা করা আছে, যেভাবে প্রশ্ন তৈরি করা হবে, যেভাবে উত্তর দেওয়া আছে, শিক্ষকদের কোনো খাটাখাটনি করতে হবে না। শুধু বলে দিবে বা বলে দিচ্ছে যে এর ভেতরে কোন পৃষ্ঠায় কি আছে, তোমরা এটা পড়ে আসো, ওই গাইডের অমুক পৃষ্ঠা থেকে পড়া দেয়া থাকলে এটা তোমরা পড়ো। এইভাবে করে তারা পড়ে এইভাবে করে তাদের মানে শিক্ষকদের কোনো টেনশন নাই, তাদের বুদ্ধি খাটাতে হয় না। বুদ্ধি যা খাটানোর তা প্রকাশনী প্রতিষ্ঠানগুলো বুদ্ধি খাটিয়ে ফেলেছে। তারা একটা বই বের করে দিয়েছে, শিক্ষকরা শুধু বলছে যে ওই বইয়ের, ওই গাইডের অমুক পৃষ্ঠা থেকে পড়ে আসো। সেইভাবে ওরা পড়ে আসে। তারপরে শিক্ষক তো বাবুর মতো, তিনি ওই পড়াগুলো ধরছেন, তিনিও তো গাইড পড়েছেন, তিনি তার ভেতরে তো মানে ক্রিয়েটিভিটি বলে কিছু নাই, তিনি তার ভেতরে তো সৃষ্টিশীলতা বলে কিছু নাই, তিনি তো, তার তো কিছু পড়াশোনা করা লাগে না, তিনিও গাইড একটু দেখেছেন, আর বাচ্চারা তো গাইড পড়েই গেছে। এরপরে যখন পরীক্ষা হবে তখন এই প্রকাশনা প্রতিষ্ঠানের যারা বিশেষজ্ঞ আছে, যারা ভালো পড়াশোনা করেন, গাইড কিভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, এইগুলো জানার জন্য তো, এইগুলো করার জন্য তো তারা ভালো এক্সপার্ট নিয়োগ দিয়ে রেখেছে। সেই এক্সপার্টরা পরীক্ষার সময় মানে প্রশ্নপত্র তৈরি করে দেয়। সেটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হোক বা বহুমুখী প্রশ্ন হোক, নির্বাচনী প্রশ্ন হোক, যেটাই হোক না কেন, এই প্রশ্নগুলো তারা তৈরি করে দেয়। শিক্ষকরা বাবুর মতো বসে থাকে, তাদের প্রশ্নও তৈরি করতে হয় না, তাদের পড়া রেডি করেও ক্লাসে যেতে হয় না, কোনো কিছু করতে হয় না। গাইড যারা তৈরি করে, প্রকাশনা প্রতিষ্ঠান, তারাই প্রশ্ন তৈরি করে দেয়। এই প্রশ্নগুলো ফ্রি দেয়, অথবা কিনে নিয়ে ফ্রি দেয়। কারণ হলো যে তারা তো এই গাইডগুলো বাচ্চাদেরকে, একটা প্রতিষ্ঠানে যদি 2000 ছাত্রছাত্রী থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে 2000 সেট গাইড কিন্তু কিনতে বাধ্য করেছে শিক্ষকরা।
আমি 4,000 টাকা দিয়ে এই বইগুলো কিনলাম আজকে। তার মানে 2,000, আমার মেয়ে যে প্রতিষ্ঠানে পড়ে সেখানে অনায়াসে 2,000 মানে ইয়ে আছে, ছাত্রী আছে। তো 2,000 ছাত্রী বিভিন্ন ক্লাসের, 2,000 ছাত্রী 2,000 সেট বই কিনেছে। 2,000 সেট বইয়ের দাম কত? এক সেটের দাম 4,000। 2,000 সেট বই এই শিক্ষকরা এই গাইডটা কিনতে বাধ্য করেছে। এই বাধ্য হওয়ার কারণে আমি আজকে কিনেছি। আমার মতো করে আরো অনেক আগেই অনেক অভিভাবক তাদেরকে গাইড কিনে দিয়েছে। এই হলো আমাদের। এর আগে আমি যখন মানে এটা শিক্ষকদের বিরুদ্ধে যাচ্ছে, শিক্ষকদের বিরুদ্ধে তো যাবেই। তারা কোন কাজটা ভালো করলেন? তারা গাইড কেন পড়াচ্ছেন এবং গাইড কিনতে কেন বাধ্য করছেন? এই শিক্ষকদের বিরুদ্ধে, এই গাইডের বিরুদ্ধে আমি যখন লিখেছি, তখন শিক্ষকরা, অনেক শিক্ষক আমার সমালোচনা করেছেন, অনেক শিক্ষক আমাকে গালিগালাজ পর্যন্ত করেছেন, আবারও করবেন। এই যে এখন এই ভিডিওটা বানাচ্ছি, ওই শিক্ষকরা এখন আমাকে আচ্ছা মতো করে গালিগালাজ পারবেন যে আমরা মহান মানুষ, আমাদের বিরুদ্ধে কথা বলে, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা ইত্যাদি ইত্যাদি নানান কথা বলবেন। কিন্তু কিসে তারা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন? নিজেরা কি লেখাপড়া করেন? কিভাবে কিভাবে করে পাস টাস করে তারপরে তো শিক্ষক হয়েছেন। কিভাবে মানে শিক্ষকদের নিয়োগটা কিভাবে হয়, কি পরিমাণ টাকা পয়সার এদিক সেদিক হয়, সব তো আমরা পত্রিকায় দেখতে পারি, আমরাও তো এগুলো লিখি। তারাই তো এই গাইডগুলো কিনতে বাধ্য করেছেন। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষকরা, বর্তমান যে শিক্ষকরা আছে, তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এর জন্য শিক্ষকরা দায়ী, অন্য অনেক সেক্টর দায়ী, অন্য অনেক মানে পুরা মেকানিজমটাই দায়ী। তার ভেতরে শিক্ষকরা প্রধান দায়ী, কারণ তারা গাইড কিনতে বাচ্চাদেরকে বাধ্য করেন। এখানে তাদের বিরাট বাণিজ্য আছে। আমি যে 4,000 টাকার বই কিনে আনলাম, এই 4,000 টাকার ভেতরে আমি খোঁজ রেখেছি, খবর পেয়েছি 2,000 টাকাই শিক্ষকদের পকেটে যাচ্ছে। লাইব্রেরি লাভ করছে, তারপরে প্রতিষ্ঠান বাকিটা লাভ করছে। এই হলো অবস্থা। এই অবস্থার জন্য আমার আর কিছু বলার নাই। আমি শুধু এই দুঃখটা আপনাদের জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ।